আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে আসলে চাচ্ছিলাম যে আপনাদের সাথে কিছু একটা বিষয় শেয়ার করি। আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার কুড়িগ্রাম সদর হাসপাতালের, তো আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে হোমিওপ্যাথি সম্পর্কে কিছু রোগ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিছু রোগের সলিউশন, যেসব রোগগুলোর চিকিৎসা হোমিওতে খুব সহজেই হয়, সেগুলো নিয়ে হয়তো আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত শিখছি। আসলে আমি যে সব কিছু জানি বিষয়টা এরকম না। হোমিওপ্যাথি সম্পর্কে জানার আসলে শেষ নেই। মেডিকেল সায়েন্সটাই ঠিক এরকম যে আপনি যত জানবেন মনে হবে যে আপনি কিছুই জানেন না বা আরও জানতে ইচ্ছে করবে হয়তো। এবং দিন দিন এটার উন্নয়ন, পরিমার্জন, নতুন নতুন মেডিসিন চলে আসছে যেগুলো আমাদেরকে জানতে হয়। তো আপনাদেরকে ছোট্ট একটা বিষয় নিয়ে শুধু এতটুকু বলবো যে হোমিওপ্যাথি আসলে বিজ্ঞানসম্মত একটি চিকিৎসা পদ্ধতি। এইটাকে আমরা যদি মনে করি যে সেই আদিম যুগের যেভাবে ছিল, কিছু মিষ্টি বড়ি যেটা আমরাও খেয়েছিলাম ছোটবেলায়, বা অনেকে আমরা খেয়েছি যে ছোটবেলায় হয়তো এটার যে হোমিওপ্যাথি বলতে আমরা যেটা বুঝতাম, আসলে হোমিওপ্যাথি বিষয়টা ঠিক সেরকম না। হোমিওপ্যাথি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং এটার বর্তমানে প্রায় বাংলাদেশের 40% মানুষ এই চিকিৎসা গ্রহণ করছে। আর অনেক জটিল জটিল রোগ যেগুলো হোমিওতে খুব ভালোভাবে সেরে যায়, এবং কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো আপনি পার্মানেন্ট কিছু সলিউশন হোমিওতে পেয়ে যাবেন। তো আপনাদের যে কোনো জিজ্ঞাসা যদি থাকে হোমিও সম্পর্কে অবশ্যই আপনারা জানাবেন। আর ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত চেষ্টা করব এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাইতে। আজকে একটা বিষয় নিয়ে একটু বলি যে আমাদের যে আঁচিল শরীরে হয়, কমন একটা বিষয় যেটা আমরা সকলে জানি যে আঁচিলের হোমিও খুব ভালো চিকিৎসা আছে এবং এই চিকিৎসাটা আসলে ভালো চিকিৎসা আছে, তবে সব আঁচিল কিন্তু হোমিওতে আবার ভালো হয় না। তো কিছু কিছু আঁচিল আছে যেগুলো আমরা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি, যেগুলো আমাদের শরীরের উপর ওঠে এবং যেগুলোতে হাত দিলে আমরা বুঝতে পারবো যে এগুলো একটু একটু ইরেগুলার বা একটু খসখসে মনে হবে, ফুলকপির দানার মতো মনে হবে। সাধারণত এই আঁচিলগুলো অনেক সময় হাতের তালুতে থাকে, অনেকের মুখে থাকে, অনেকের শরীরে যে কোনো অংশে থাকে।